জয়গুরু দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। ঠাকুর আমাদের দিয়েছেন যজন যাজন ইষ্টভীতি। যজন যাজন ইষ্টভীতির সাথে রোজ সকালে যদি আমরা ঠাকুর বলেছেন এটা যদি কেউ পালন করে তাহলে তার স্বাস্থ্য খুব সুন্দর হয়ে উঠবে এবং ত্বক যেমন সুন্দর হবে, ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং মানুষকে সুন্দর দেখাবে। আমরা সবাই সুন্দর হতে চাই, ত্বকের মধ্যে যেন উজ্জ্বলতা আসে, ফর্সা হয়, পরিষ্কার হয়। তার জন্য আমাদের ঠাকুর একটা বিধান দিলেন রোজ সকালে করার জন্য। এটা যদি কেউ আমরা রোজ সকালে পালন করি আমরা কিন্তু সবাই সুস্বাস্থ্যবান এবং ত্বকের দিক থেকে বলুন, গ্ল্যামারের দিক থেকে বলুন, সব কিছুর দিক থেকে আমাদের সৌন্দর্য ফুটে উঠবে। শ্রী শ্রী ঠাকুর তার যজন যাজন ইষ্টভীতি এই তিনটি মুখ্য বিষয়ের সঙ্গে প্রতিদিন সকালে ডাটা শুদ্ধ থানকুনি পাতা খাওয়ার নির্দেশ দিয়েছেন প্রত্যেক সৎসঙ্গীকে। আমরা এটাও জানবো ঠাকুর থানকুনির সাথে কি খেতে বললেন। ফলশ্রুতিতে সৎসঙ্গীগণ থানকুনি পাতা খাওয়া একটি অভ্যাসে পরিণত করেন। আবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন, আমি সবাইকে রোজ সকালবেলায় থানকুনি খেতে বলেছি। ও যে কত বড় ভালো জিনিস, না খেলে বোঝা যায় না। থানকুনি এক নাম অমৃতা, নামের সঙ্গে কাজের সঙ্গে মিল আছে। অমৃতের মতোই কাজ করে, বড় রসায়ন। কোথাও ঠাকুর তার শিষ্যদের, এটা আছে আলোচনা প্রসঙ্গে 7ম খণ্ডে, আবার কোথাও ঠাকুর তার শিষ্যদের সঙ্গে কথোপকথনের সময় বলছেন, নিয়মিত সন্ধ্যা প্রার্থনা, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ এবং প্রথমে একক ভ্রমণ ও তৎপর অর্ধ হইতে 1 গ্রাম থানকুনি পাতার রস, যদি থানকুনি পাতা কেউ চিবিয়ে না খেতে পারে তাহলে যদি থানকুনি 1 গ্রাম মানে যে মুখগুলো, 1 গ্রাম যদি থানকুনি পাতার রস, একটু দুধ আর একটু ইক্ষু গুড় নিয়ে যদি বেশি পরিমাণে জল দিয়ে খাওয়ার অভ্যাস করে তাহলে কিন্তু খুব ভালো। জল খাওয়ার পর সঙ্গীগণ ও সহভ্রমণে আরও সুবিধা হতে পারে। এতে একটু বেশি পরিমাণ প্রস্রাব হয়ে এইভাবে যদি কেউ খায় তাহলে আমাদের শরীরে যে বিষাক্ত টক্সিন যেটা আছে সেইগুলো কিন্তু বেরিয়ে যাবে। বেশি পরিমাণে পেচ্ছাপ হয়ে সেটা কিন্তু প্রস্রাব হয়ে গিয়ে সেটা টক্সিন রূপে বেরিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর প্রধানত থানকুনি ব্যবহারের মূল কারণ হিসেবে দেখেছেন টক্সিন, যা মানব শরীরে তৈরি হয় তা থানকুনি পাতার রস শরীর থেকে বের করে দিতে সক্ষম। ফলে ক্ষতিকর ফ্রি রেডিকেল শরীরে কম উৎপন্ন হয়। ফ্রি রেডিকেল কমে যাওয়ার শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্ত সাফ থাকে। এছাড়া টক্সিন বেরিয়ে যাওয়ার ফলে ত্বক সুন্দর হয় এবং মানুষকে সুন্দর দেখায়। মানুষের সুস্থ থাকার প্রধান শর্তগুলি তিনি নিজ হাতে লিখে দিয়েছেন, যা সত্যানুসরণে লিপিবদ্ধ। এছাড়া আলোচনা প্রসঙ্গে আদর্শ বিনয় গ্রন্থ, নারীর নীতির অনুশ্রুতি গ্রন্থ, সমাজ সন্দীপনা গ্রন্থের বিভিন্ন ছত্রে এর উল্লেখ আছে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। থানকুনি পাতার উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। যে বলিরেখা পরে বয়স হয়ে গেলে সেইগুলোকেও কিন্তু কমাতে বিশেষ ভূমিকা পালন করে এই থানকুনি। ফলে স্বাভাবিকভাবে ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি পায়। সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। তাহলে কত কিছু আমাশার জন্য খুব ভালো। পেটের রোগের তো আমাদের পেটের ওষুধ তো এখন সবার হচ্ছেই। পেট কারো ভালো নেই, পেটের মধ্যে একটা সবার কিছু না কিছু সমস্যা রয়েছেই। তাই অল্প পরিমাণ আম গাছের ছালের সঙ্গে একটা আনারসের পাতা, হলুদের রস ও পরিমাণ মতো থানকুনি পাতা ভালো করে মিশিয়ে ভালো করে বেটে নিন। ওই মিশ্রণটি নিয়মিত খেলে অল্প দিনের যে কোনো ধরনের পেটের অসুখ সেরে যাবে। সেই সঙ্গে কৃমির প্রকোপও কমে যায়।
তাহলে এই যে থানকুনি পাতার কত গুণ রয়েছে, কত গুণ রয়েছে। আমরা যদি থানকুনি পাতাটা ঠাকুর যে আমাদের সকালে বলেছে নিষ্ঠভীতির পরে এটা করতে, এটা যদি আমরা রোজ সবাই পালন করি, আমরা কিন্তু মানে সব দিক থেকেই ভালো থাকবো।